আপনি শুধু পালাতেই চাইছেন, যার ফল ভালো হবে না। দেখবেন ঘটনাটা কোথায় যায়। রুকসানা যদি মনে করে টাকা দেবে তাহলে দেবে, আর যদি মনে করে যে দেবে না তাহলে আই এম ভেরি সরি, আমিও তোমাকে টাকা দিতে পারবো না। পছন্দ হয়েছে তোর ঈদ গিফট? পছন্দ তো হয়েছে, তবে এই টি শার্টে ঈদ গিফট হবে না। তাই নাকি? তো কি চাই আর? ঈদ বোনাস, বকশিস। এত বড় একটা কোম্পানির মালিক তুমি। দেখ, তুই কি আমার স্টাফ নাকি রে, যে তোকে ঈদ বোনাস দেব? তুই হচ্ছিস আমার সহকর্মী। তবে হ্যাঁ, চমৎকার একটা ঈদ বোনাস আছে তোর জন্য, তুই ভাবতেও পারবি না। বোনাস? কি বোনাস? আরে বলো না, কি বোনাস? বলবো? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ। তোর জন্য খুব সুন্দর একটা পাত্রী খুঁজছি, ভীষণ ভীষণ সুন্দর। সেরেছে? তাহলে সে মেয়ের কপাল পুড়বে। না না, সে মেয়ের কপাল পুড়বে না, সে মেয়ে খুব লাকি হবে। আমার ভয়কে আমি চিনি। হাসছে যে? শোন, এখন থেকে তোমার সমস্ত বাউন্ডুলেপনার দিন শেষ। এখন থেকে আর কোনো পাগলামি করা যাবে না। আন্টি সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। থাক, শেষে দায়িত্ব অবহেলাটাই তোমার উপর চাপবে। আশা আলম যে দায়িত্ব নেয় সেটা করেই ছাড়ে। এখন বল, তোর কেমন মেয়ে পছন্দ? আমার পছন্দের মেয়ে তুমি খুঁজে দিবে? দেবো। সে মেয়ে তো পৃথিবীতে থাকে না, সে থাকে ধরা ছোঁয়ার বাইরে। বাবা, কোথায় থাকে? আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়ে দিয়ে সেথা দেখে এলাম তারে 7 সাগরের পারে। ঠিক আছে ঠিক আছে, 7 সাগর আর 13 নদী পার হয়ে তোর জন্য মেয়ে খুঁজে আনবো। শেষে দেখো তোমার শো স্টপারের মতো না হয়। শো স্টপার? পালকি। তাকে যেমন খুঁজে পাচ্ছ না, আমার পাত্রীও খুঁজে পাবে না। পালকিকে আমি খুঁজে পাবই। হ্যাঁ হ্যাঁ, আমি পালকির আশা ছেড়ে দিতাম, যেহেতু তোরা সবাই মিলে বলছিস পালকি মরে গেছে। কিন্তু আমি যে পালকিকে দেখেছি। তাহলে আগে পালকিকে খুঁজে বের করো, তারপর আমার জন্য পাত্রী খুঁজো। কখন কাকে খুঁজবো সে কি আমার তোর কাছ থেকে জানতে হবে? রে, দেরি হয়ে গেছে, আমার কাজ আছে, আমি যাচ্ছি রে। কি রে, পথ আটকালি যে? রেজন, আমার কাজ আছে, যেতে দে। তোমাকে যেতে দেব। কেন কেন যেতে দিবি না? যেতে দেব না। আশ্চর্য, কেন? এদিকে এসো। কি? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো মানে? চোখ বন্ধ মানে চোখ বন্ধ। কি পাগলামি করছিস? আমি যাবো, কাজ আছে। আহা, চোখ বন্ধ করো। পাগল একটা। চোখ বন্ধ করলাম। চোখ খুলবে না কিন্তু। এবার খোলো। কি এটা? শাড়ি। শাড়ি? বাহ, খুব সুন্দর তো। তোমার পছন্দের টাঙ্গাইলের শাড়ি। জামদানি? তুই জামদানি কিনেছিস? জামদানি তো অনেক দাম। এই, তোকে এত পয়সা খরচ করতে কে বলেছে? এই ঈদে বড় বোনকে ভাই কিছু দিবে না, তা তো হতে পারে। সত্যি তুই বড় হয়ে গেছিস। এবার সত্যি সত্যি তোর একটা বিয়ে দিতেই হবে।
টুপিটা কোথায় গেল? কেউ কি আছো? আমার টুপিটা কে নিয়েছে? টুপিটা দিয়ে যাও। আমার যে দেরি হয়ে যাচ্ছে। রুকসানা, রুকসানা, কি হয়েছে? রুকসানা তো নামাজ পড়ছে। তা আমার টুপিটা কোথায়? কে নিয়েছে? এই নাও তোমার টুপি। আরে, আমার টুপি তোমার কাছে? না, রুকসানা নিয়েছিল। খুব ভালো। কেন নিয়েছিল? ধুয়ে দিয়েছে। রমজানের শুরু থেকেই নাকি তুমি এটা পড়ছিলে, তাই। নাইস, আমি গেলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, কিছু খেয়ে যাও। না, এসে তারপর খাবো না। আহা, ইফতারির শোনো না, ইফতারির সময় তো তুমি কিছু খাওনি। বললাম না এসে খাবো। জোর করো না। নুডলস বানিয়েছে, এনে দেই। হ্যাঁ, খাবো না বললাম তো, এসে খাবো। আচ্ছা শোনো, অন্তত এই শরবতটুকু খাও। লেবুর শরবত রুকসানা বানিয়েছে। তোমরা না, থ্যাংক ইউ। গেলাম। ঠিক আছে। নামাজটা পড়ে নিও। হ্যাঁ, তা শরীফ সাহেব, ঈদের শপিং তো এখনো করেননি, কবে করবেন? ঈদের পর? ভাবছি কাল পরশুর মধ্যে শপিংটা সেরে ফেলবো। শরীফ, তুই যখন যাবি আমাকে নিয়ে যাবি? আমার এখনো বেশ কিছু কেনাকাটা বাকি আছে। রোমানা, তোমার এখনো কেনাকাটা করার বাকি আছে? দুদিন আগে না এক গাদা কাপড় নিয়ে আসলে? আনলাম তো আনলাম, তাতে তোমার কি? বেশ কিছু ম্যাচিং জুয়েলারির অর্ডার দিয়েছি, ওগুলো আনতে যাব। শরীফ, তুই কিন্তু আমাকে নিয়ে যাবি। দেখো, আমি যদি যাই আমার সময় মতো যাব, তোমার সময় মতো আমি যেতে পারবো না। তুই কখন যাবি বল? দুপুরবেলা। আচ্ছা বেশ, তাই হবে। আচ্ছা ফুপু, আজকে সেহরির জন্য কি কি আইটেম করছো? কি আর খাওয়াবো? যা রোজ খাওয়াই তাই খাবে। ও, তাহলে তো হয়েছে। সেই আগের ভাত, মাছ, তরকারি, ডাল। আজকে মেনু একটু চেঞ্জ হবে। তুই কি করে জানলি? রুকসানাকে বলেছি যে আজকে নতুন কিছু করতে। তাহলেই হয়েছে। ও করবে নতুন কিছু? গাইয়া ভূত কোথাকার। গাইয়া ভূত বলো আর যা কিছুই বলো, মেয়েটা কিন্তু তোমাদের চেয়ে দারুণ রান্না করে। একদম সত্যি কথা। এত রাতে আবার কে এলো? আচ্ছা, তোমরা বসো, আমি দেখছি। এত রাতে? আরে সাবা, তোমরা এত রাতে এখানে কি ব্যাপার? হ্যাঁ ডার্লিং, আজকে আমরা সবাই বাহিরে সেলি করব, আর আমাদের সাথে যাবে তুমি। আমি? কি বলছো? বাড়িতে অলরেডি রান্না শুরু হয়ে গেছে। প্লিজ সোহেল, আমি কোনো কথা শুনবো না। আমি সবাইকে নিয়ে এসেছি একসাথে সেলি করব বলে, তুমি আমার সাথে যাবে। হ্যাঁ তাই তো। হ্যাঁ, আর তুমি যদি না যাও তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। সেটা বুঝতে পেরেছি, যাওয়া যায়, কিন্তু রান্না বান্না। তাতে কি, ফ্রিজে রেখে দেবে, কালকে সেলিটা আমি খেয়ে নেবে। ধুর, তা কি হয় নাকি? তা হয় না তো হয় না, আমি কি করব? আমার সাথে তোমার আজকে যেতেই হবে, কোনো কথাই আমি শুনবো না, তোমার যেতেই হবে প্লিজ। শরীফ, তুইও চল আমাদের সঙ্গে। আমার যাওয়াটা ঠিক হবে না ভাইয়া। সাবা আপু তার বন্ধুদের সঙ্গে তোকে নিয়ে যেতে চাইছে, আমাদের কথা তো একবারও বললো না। হ্যাঁ তাই তো। আরে না না, আমি তোমাদের সবাইকেই বলতে চেয়েছিলাম, তোমরা সবাই চলো, চলো না। আরে প্লিজ চলো চলো, খুব মজা হবে, আমরা সবাই একসাথে সেরি করব। আমি তো যেতেই চাই, কিন্তু সোহেল আমাদেরকে নিয়ে যাবে তো? আচ্ছা, মানে কি? আমি নিয়ে যাব না কেন? অবশ্যই নিয়ে যাব, চলো সবাই চলো। এই যে শরীফ সাহেব, আপনিও চলুন আমাদের সঙ্গে। কিন্তু ভাইয়া, ওদিকে তো রান্না প্রায় শেষের দিকে,
রুকসানা এত কষ্ট করে আমাদের সবার জন্য রান্না করছে আর আমরা না খেয়ে চলে যাব না, সেটা ভালো দেখাবে। সেটা ভালো দেখাবে, বরঞ্চ তুমি আমার সাথে যদি না যাও এটা খারাপ দেখাবে। চলো। কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সাথে, চলো। এই চলো চলো জলদি, এই চলো, চলো চলো, লেট হয়ে যাবে, চলো চলো চলো। আরে চলো। সবাই আসো। হ্যালো। হ্যাঁ, আমি সাদির রহমান বলছি। আরে সাদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? রোজার মাস কেমন কাটছে সাদি ভাই? ভালো। তা তোমরা কেমন আছো? ভালো ভালো। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আসলে ভালো থাকি কি করে? তোমরা সবাই মিলে এসো আমাদের বাড়িতে, তোমাদেরকে আজকে ইফতারের দাওয়াত দেব। এসো সবাই মিলে, আসবে কিন্তু? আসবো আসবো। না না, আসবো বললে হবে না, অবশ্যই আসতে হবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু শুধু আমরা গেলে তো আর হবে না, আপনাদেরও কিন্তু একদিন আসতে হবে, আমাদের এখানে ইফতারি করবেন। না না, আমি আগে চাইছি আমার নতুন বৌমা, তোমাদের পরিবার সবাই আগে আমার বাড়িতে আসো, ইফতারে আসো, আমরা সবাই মিলে হইচই করবো। আসবে কিন্তু? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাদি ভাই। আসো, তুমি একটু ধরো তো। নাজিয়া, নাজিয়া। হ্যাঁ বলো, কি হয়েছে? আশরাফকে ফোন করেছে, তুমি কথা বলো, বলো ওরা সবাই যেন ইফতারে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম আশরাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদি ভাই তো আমাদের দাওয়াত দিয়ে বসলেন, যাবো কিন্তু ভাবি আপনাকে জানাতে। অবশ্যই আসবেন, 100 বার আসবেন, কেন আসবেন না? এই ভাবি একটু ধরুন। শারমিন, শারমিন। হ্যাঁ বলো। ভাবি, শারমিনের সাথে কথা বলুন। জি জি। নাজিয়া ভাবি। হ্যাঁ ভাবি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, সোহেলের বাবা তো ইফতার পার্টিতে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আসবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ভালো থাকবেন। তারপরে মেনু? মেনু বাচ্চারা ঠিক করবে, দাও আমি দেখছি। সোহেল, সোহেল, এই সোহেল, আয়শা গেল কোথায়? এই যে শরীফ। ডাকছো? হ্যাঁ, সোহেল কোথায়? সোহেলকে ডাক। ভাইয়া তো একটু আগে বের হয়ে গেল। বের হয়ে গেল? হ্যাঁ। কোথায় গেছে? বলে যায়নি। ইফতারের মেনুটা নিয়ে ওর সাথে একটু আলোচনা করবো ভাবছিলাম। ইফতারের মেনু? হ্যাঁ, আজকে আশরাফের পুরো পরিবারকে আসতে বলেছি আমাদের সাথে ইফতার করতে। আচ্ছা শরীফ, বলতো ইফতারের জন্য স্পেশাল কি মেনু হতে পারে? মেনু নিয়ে এত চিন্তা করার কি আছে, হোটেলে অর্ডার করে দেই। আর এখন তো নানা রকম প্যাকেজ পাওয়া যায়। বাড়িতে দাওয়াত করে এনে হোটেলের খাবার খাওয়াবো? না, এটা হয় না। ওরা কি ভাবে বল? এত চিন্তা কর না তো ড্যাড। আর এখন তো সবাই তাই করছে, বাহির থেকে খাবার চলে আসে, তো নো টেনশন। না না না, ইফতার বাড়িতেই তৈরি হবে, আর যেগুলো পাওয়া যাবে না বা তৈরি করা যাবে না সেগুলো আমরা বাইরে থেকে আনবো। কিন্তু ড্যাড, এতগুলো লোকের খাবার আয়োজন কে করবে? আমি করব। তুমি এতগুলো লোকের খাবার আয়োজন করতে পারবে? হ্যাঁ, আমি করব। তুমি পারবে? জি, আমি পারবো। তাহলে তো প্রবলেম সলভ। ওকে ড্যাড, তুমি কোনো চিন্তা করো না। আজ রোকসানা রান্না করবে আর আমি ওকে অ্যাসিস্ট করব। গুড, তাহলে তুমিই করো।
ঠিক আছে? আর শোনো, রান্নাটা কিন্তু খুব ভালো হতো। গুড। তোমরা এদিকটা দেখো, আমি একটু মায়ের সাথে কথা বলে আসি। এইবার পর্দাটা সরাও তো, পর্দানসীন। সরাবো না। সরা বলছি। এই তো। আচ্ছা ভাবি, তুমি যে এত বড় একটা দায়িত্ব নিলে, এতগুলো মানুষের খাবার আয়োজন করতে পারবে তো? তুমি কোনো চিন্তা করো না, আমি গ্রামের মেয়ে, রান্না করার অভ্যেস আমার আছে। তুমি শুধু আমরা সবকিছু যোগান দিয়ে দিও, দেখো আমি তোমার সব ঠিকঠাক মতো রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই শরীফ, তোমরা এখানে কি করছো? আজ সন্ধ্যায় ইফতার পার্টি হবে, তার প্রস্তুতির জন্য আলোচনা করছি। ও আচ্ছা। ফুপু আচ্ছা বলে এড়িয়ে গেলে চলবে না, তোমাকে আমার সাথে যেতে হবে। আমি কোথায় যাব? বাজারে। আমি যাব বাজারে? না রে বাবা, ওসব আমার দ্বারা হবে না। না বলে চলবে না ফুপি, এখনই আমার সাথে যেতে হবে। চলো। সব কি হচ্ছে শরীফ? চলো ফুপি। শরীফ, না চলো। মা, মা, মা। কি রে বাবা, এতদিন পর মাকে মনে পড়লো? কি যে বলো মা, তোমাকে মনে পড়বে না? তোমার শরীর ঠিক আছে তোমার? ভালো আছি। ও মা শোনো, আজকে ইফতারিতে আশরাফের ফ্যামিলিকে দাওয়াত করেছি। বাহ, ভালো করেছিস। কিন্তু সাদি, আমাদের গ্রামের বাড়িতে যে জাকাত পাঠানোর কথা ছিল, পাঠিয়েছিস? হ্যাঁ মা, পাঠিয়ে দিয়েছি। ওই 500 লুঙ্গি, 500 শাড়ি আর 500 পাঞ্জাবি। খুব ভালো করেছিস, এটাই তো আমার ভালো ছেলে। ভালো ছেলে, কিন্তু ভালো ছেলের কোনো খবর তো তুমি নাও না। আমি বুড়ো হয়েছি না, দেখ আমি তো ঘর থেকে বেশি বেরোই না। মা তুমি কিন্তু অবশ্যই থাকবে। থাকবো, কিন্তু ইফতারের আয়োজন হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে না। হোটেল থেকে কিনে আনছিস বুঝি? না, বাড়িতেই হচ্ছে তো। বাড়িতে? বাড়িতে কে করছে? রোকসানাই করছে। খুব ভালো কথা। চলে মা, আমি উঠে আসি। আয় বাবা। সাদি, কিছু বলবে? বলছিলাম কি, আমার গ্রামের যে জমিটা পড়ে আছে। কোন জমির কথা বলছো? ওই যে পশ্চিমে যে জমিটা পড়ে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার ইচ্ছা ওই জমিতে একটা দাতব্য চিকিৎসালয় করি। কিরে, কিছু বলছিস না যে? না, আমার বলার কি আছে? তোমার জমি তুমি দাতব্য চিকিৎসালয় করবে, সেটা তো ভালো মা। তোর তাহলে মত আছে? অবশ্যই মা, এক কাজ করি, ঈদের পরে ওখানে কাজ শুরু করিয়ে দিই। আচ্ছা, তুই আমাকে নিশ্চিন্ত করলি বাবা। কি যে বলো মা। আচ্ছা রাখো তো, আমি কেটে দিচ্ছি। এই হচ্ছে তোমার অ্যাসিস্ট করার নমুনা। আমি তো অ্যাসিস্টই করছি। এইরকম অ্যাসিস্ট্যান্ট থাকলে আমার আজকে আর ইফতারি বানানো হবে না। কি বললে তুমি? দাঁড়াও, আমি এখনই তোমাকে কেটে দেখাচ্ছি। শরীফ থাক, হয়েছে, দাও তো আমার দাও। এটা হচ্ছে একটা নতুন স্টাইল। শশা কিভাবে কাটতে হয় তা আমি দেখিয়ে যাব। আমি হব পায়োনিয়ার, বুঝলে ভাবি? শরীফ, ভাবি বলো না। কি হয়েছে?
কেউ শুনে ফেললে তখন বিপদ হয়ে যাবে। কিচ্ছু হবে না। আর তুমি এত ভয় পেও না তো। আমি কাউকে ভয় পাই না। তুমি ভয় পাও না, কিন্তু আজ না রোজাটা খুব ধরেছে আমারও। কি ব্যাপার, এখনো ইফতারি রেডি হয়নি? এখানে তো দেখছি ইফতারি বাদ দিয়ে গল্প চলছে। ইফতারের সময় শেষ হয়ে গেলে তারপর ইফতার নিয়ে আসবে, শেষে দেখা যাবে ইফতার দিয়ে ডিনার করতে হচ্ছে। তাই তো দেখছি। এই শরীফ, ছোলা পেঁয়াজও কোথায়? হালিম কাবাব এগুলো তো নেই। আরে বাবা, এখনো তো ইফতারের কিছুই তৈরি হয়নি। ফলগুলো তো পড়ে আছে, এগুলো তো কাটা হয়নি। শরবত মাত্র একটা? কয়েক রকমের শরবত হবে। আর সাদি ভাই তো বেলের শরবত পছন্দ করে। আশরাফ খানের বাড়ির সবাই এখনই চলে আসবে, ইফতারের তো খুব বেশি সময় নেই। উফ, তাড়াতাড়ি করো, আজ রোজাটা না, উফ, আর পারছি না। ইফতার তাড়াতাড়ি হলেই তো আর তাড়াতাড়ি খেতে পারবে না। অত অস্থির হও না। এখন ইফতারের সময় হয়নি। সারা বছর তো ডাইটিং কিছু করো না, এবার সুযোগ পেয়েছো, একটু ডাইটিং করো। তোমার যা স্বাস্থ্য হয়েছে না এই রোজার মধ্যে, মাশাআল্লাহ। কি বললে তুমি? দেখলে দেখলে দিন দিন কি পরিমাণ বেয়াদব হয়ে যাচ্ছে ছেলেটা। হ্যাঁ, আজকাল সত্যি কথা বললেই তো বেয়াদবি হয়। শরীফ, তুমি একটু চুপ করো তো। কথা কম বলে কাজটা একটু ঠিক মতো করো না। এই মেয়ে, হাতটা লাগিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে নাও। সেটাই তো করছে, সকাল থেকে তো একা একাই সবকিছু করছে। তোমরা কি একবারও এসেছো? আমরা কেন আসবো? ইফতারের দায়িত্ব তো তুমি নিয়েছো। দায়িত্ব নিয়েছি বলেই তো ইফতারি হচ্ছে, তোমরা দায়িত্ব নিলে না। আর শরীফ ভাই থাক, রোজার মধ্যে এত কথা বলতে নেই। এই মেয়ে, তুমি আবার আমাদের কথার মধ্যে ঢুকছো কেন? বেয়াদব একটা। বেয়াদবি হলে মাফ করে দিবেন, আপনি কোনো চিন্তা করবেন না, ইফতারি ঠিক সময়ে তৈরি হয়ে যাবে। তা না হলে কি আমাদের মান থাকবে? তারা আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছেন। এই, তোর আবার মান কি রে? তুই তো এবারের একটা কাজের মেয়ে। আর এই কাজের মেয়ে এই বাড়ির মান বাঁচানোর দায়িত্বটা নিয়েছে। দেখেছো দেখেছো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তাই তো দেখছি। আজকের ইফতারিটা হয়ে যাক, তারপর তোমাদের ব্যবস্থা করছি। চলো রোমানা। শরীফ, ওনাদের এসব কথা বলার কি দরকার ছিল? বলেছি, বেশ করেছি। ভাবি, তুমি আবার কিছু মনে করো না। না না শরীফ, আমি কিছু মনে করি না। আমি যদি কিছু মনে করতাম তাহলে কি এই বাড়িতে এতদিন থাকতে পারতাম? তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, অজুটা করে নাও। ইফতারের আগে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করেন। আল্লাহর কাছে কোনো দোয়া করলে সেটা পূরণ হয়। যা। তুমি এত কিছু জানো কিভাবে? ও, ওটা তো আনা হয়নি।
শরীফ, পানির জগগুলো এখানে রাখ না। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখ। রোমানা, ইফতারগুলো এখানে সাজাও। এই যে এখান থেকে দাও, এই যে এখানে একটা দাও, এখানে দাও একটা। হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে তো নাজিয়া? হ্যাঁ সব ঠিক আছে। শোনো, তুমি কিন্তু নিজে পুরোটা একবার দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমি সবই দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে মা, বাহ, সুন্দর সাজানো হয়েছে। কিরে, ওরা এসে গেছে? না এখনো আসেনি, তবে খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর সাজানো হয়েছে। কে করেছে রে? জানেন মা কে করেছে? কি? রুকসানা। তাই? অবজেকশন, রুকসানা একা করেনি, আমিও করেছি। হ্যাঁ, শরীফ ভাইয়া সত্যি বলছে, সব আমি করিনি, শরীফ ভাইয়াও করেছে। বাহ, শরীফের তো অনেক উন্নতি হয়েছে। সাদি, হ্যাঁ মা, আমি বলি কি, শরীফকে একটা হোটেল করবে, ও নিজে রান্নাও করবে আর হোটেলটা চলবেও ভালো। দাদি কিন্তু ঠিকই বলেছে। কিরে, বাবুর্চি হবি নাকি? দেখ, ঠিক হচ্ছে না কিন্তু। আম্মু দেখো না, ভাই আর দাদি মিলে আমার পেছনে কেমন লেগেছে। আচ্ছা সোহেল, তুই সবসময় শরীফের পেছনে লেগে থাকিস কেন বলতো? জানিস ও আজকে কত কাজ করেছে? সাদি ভাই, আমরা এসে গেছি। চলো চলো। এই আসো আসো আসো। কেমন আছিস? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো চলো। আচ্ছা চলো জি। তো কেমন আছেন? আছি মোটামুটি। শুনলাম আপনার নাকি শরীরটা খারাপ ছিল। ওটা এমন কিছু না, বয়স হয়েছে তো। তা অবশ্য ঠিক। আপনারা কি এখানে দাঁড়িয়ে কথা বলবেন? ওদিকে চলুন না। হ্যাঁ যাবো বাবা, যাবো। চলো চলো চলো। আচ্ছা বেশো, বসো বসো। আসেন, আপনিও আসবেন। জি আঙ্কেল, আসেন আসেন। কেমন আছো? ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন? এত দেরি হলো কেন সব? ভালো আছেন, বসেন। আর বলবেন না, সে রওনা দিলাম 4:30টার দিকে। জ্যাম আর জ্যাম রাস্তার মধ্যে, ভাবলাম যে এসে একটু গল্প গুজব করবো। 6:30 বেজে গেল। তা অফিস করছেন এখনো? আমার কি উপায় আছে, আমাকে তো অফিসে যেতেই হবে। তোমার কি অবস্থা? রোজা রেখে কি অফিসে যাচ্ছ? একই অবস্থা, রোজা রমজান বলে কথা নেই, অফিস যেতেই হচ্ছে। ওই যে আজান হয়ে গেছে, তাড়াতাড়ি শপথ নিয়ে না সবাই। হ্যাঁ সবাই সবাই সবাই। বাহ, ইত্যাদিতে এত আয়োজন করেছেন সাদি ভাই। না এটা আর এমন কি, মানে বাচ্চা কাচ্চারাই করেছে। আমি করেছি আঙ্কেল, আমি। খুব ভালো হয়েছে। হ্যাঁ আসলে খুব ভালো হয়েছে। না না, তুমি নিচ্ছ না কেন? এটা কলটা তরমুজটা নাও, তরমুজ। ওই সাবা নাও। সাবা নাও। হ্যাঁ কাশফি, এই যে এটা নাও, এটা নাও। এই যে তরমুজ আছে, তরমুজ নাও। আশা, চলো নামাজ পড়ো। হ্যাঁ চলো।
এই আসো তোমরা। ভাবি সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আয়োজন। থ্যাংক ইউ। খালাম্মা, কোনো ভুল ত্রুটি ছিল না তো? না না, কোনো ত্রুটি ছিল না। নাদিয়া, জি, ওই বাসন পেলাগুলো ঠিকঠাক মতো ধোয়া হয়েছে কিনা, যদি হয়ে যেয়ে থাকে তাহলে একটু গুছিয়ে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। বাহ, এর মধ্যে চাও এসে গেছে, একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। এখন চাটাই খুব দরকার। হ্যাঁ, ইফতারের পর চা খেতে ভালো লাগে, তাই ভাবলাম চা করে নিয়ে আসি। রুকসানা, এদিকে আয়। তোকে আর চা দিতে হবে না, যা যা নেওয়ার সেইখান থেকে নিয়ে নিবে। তুই বাকি চাগুলো নিয়ে আয়, যা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ঘুরে ঘুরে সবাইকে চা দেওয়ার দরকারটা কি? এই শোনো, তুমি কি কিছু দেবে? ও নিশ্চয়ই। এই মেয়ে শোনো, আচ্ছা ওর নাম কি? ওর রুকসানা ভাইয়া। ও রুকসানা। রুকসানা, একবার এইদিকে এসো তো। জি বলেন। আশরাফ ভাই, জি ভাবি। ওকে কিছু দেওয়ার দরকার নেই। কেন, ঈদের বকশিস দেব না? না না, ওকে কিছু দিতে হবে না, যা দেওয়া সেটা আমি দিয়ে দেব। থাক তাহলে, ভাবি যখন চাইছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে পরে একটা শাড়ি কিনে ওকে পাঠিয়ে দিও। হুম, ঠিক আছে, সেটাই ভালো হবে। রুকসানা, তুই যা তো। নাজিয়া রহমানের তো দেখছি কাজের লোকের প্রতি খুবই দরদ। নাজিয়া ভাবি বোধহয় কাজের লোকদের বকশিশ দেন না। এসব কি হচ্ছে? থামো তো, সব বিষয়ে তোমার কথা না বললেই নয় না। তোমরা একটু থাকো, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। চলুন আমরা বরং আমার রুমে গিয়ে আলোচনা করি। চলুন, তাই চলুন। রুকসানা, তোর কি মন খারাপ হচ্ছে? ওরা তোকে বকশিসের কথা বলেছে বলে তাই? কাজের লোক বলেছে বলে তাই? আরে পাগল, ওরা তো ভাবে যে তুই বাসার কাজের লোক, কিন্তু আমি তো আর তোকে কাজের লোক বলে মনে করি না। আমার শাশুড়িও মনে করে না, শরীফও মনে করে না। সবাই মনে করে যে তুই এই বাড়িরই একটা অংশ। আমি তো তোকে বকশিস দেব না, আমি তোকে সুন্দর একটা উপহার দেব। আয়, এটা তোকে আমি নিজের হাতে পরিয়ে দেব। কি হলো? ঘোর এদিকে, টাকা। বোরকাটা সরা, আমি তোকে পরিয়ে দিই। ভাবি, হ্যাঁ, আপনি এখানে কি করছেন? না
কিছু না। চলুন, আপনাকে ছাড়া ওদিকে পার্টি তো একেবারে অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, চলুন। আসবো? হ্যাঁ, আসুন আসুন। এখানে আবার জিজ্ঞেস করার কি আছে? এটা তো আপনারই ঘর, আপনার মেয়ের ঘর। তা তো জানলাম। আজ আপনার বাড়িতে ইফতার পার্টি, মেহমানরা এসছে, আপনার ছেলে আছে, আমার মেয়েও আছে, সারা বাড়িটা একেবারে আলোয় ঝলমল করছে, কিন্তু আপনার মুখ এমন অন্ধকার কেন? না, তেমন কিছু না, মানে শরীরটা একটু খারাপ তো, আর প্রেশারটাও বেড়েছে। ডাক্তার বলেছে একটু রেস্ট নেওয়ার জন্য, এই জন্য উঠে চলে এলাম আর কি। শুধু কি শরীর খারাপ নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? আমি তো স্পষ্ট দেখলাম আপনি ওই মেয়েটাকে সোনার চেন দিচ্ছেন। হ্যাঁ তো রোকসানা আজকাল আপনার খুব যত্ন করছে, আর শুনলাম আপনার আলমারির চাবিও নাকি ওর কাছে। অধিকার হয়তো থাকতো না, কিন্তু যেদিন আমার মেয়ে বাড়িতে এসেছিল সেদিন ও জানতে পেরেছে আপনার টাকা পয়সা গয়না গাটি সবকিছু নাকি ওই রোকসানার কাছেই থাকে। কেন? ভাবে আমি আপনাকে আবারও বলছি, আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। না, এটা অনধিকার চর্চা নয়, এটা আমার মেয়ের প্রশ্ন, এটা আমার প্রশ্ন, এটা আমার স্বামীর প্রশ্ন। ওকে ফাইন, তাহলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি? আপনার মেয়ে কি আপনাদেরকে এটা বলেছে যে আপনার মেয়ে সোহেলের কাছে হাত পেতেছিল, 50 লক্ষ টাকা চেয়েছিল? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। কি বলছেন আপনি? সত্যি কথাই বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার মেয়েকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। আমার মেয়ে এরকম করতেই পারে না। পারে পারে। আশরাফ খান সম্ভবত ফাহিম নামের কোনো একটা ছেলেকে টাকা দিতে রিফিউজ করেছিল। ওই ছেলেটির হাত ধরে আপনার মেয়ের পালিয়ে গিয়ে ফিল্ম করার কথা ছিল। সম্ভবত এখন ওই ছেলেটি আপনাদের কাছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে। কি কথাটা কি ঠিক বললাম? ঠিক। আর সেই টাকাটাই আপনার মেয়ে আমার সোহেলের কাছে নিতে এসেছিল। কি বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন আপনি আমাকে কত বড় অপমান করছেন? কি ভেবেছেন আপনি আশরাফ খান কি পথের ফকির, ভিখারি হয়ে গেছে? তার কাছে কি 50 লাখ টাকা নেই? না না, আমার এটা জানার কোনো রকমের কোনো ইচ্ছে নেই যে তার কাছে টাকা আছে কি নেই। আর তাছাড়া আমি অনধিকার চর্চা করিও না।
আমি শুধু এটুকু বলতে পারি যে আমি কার কাছে চাবি রাখবো কার কাছে রাখবো না, কে আমার কাছে থাকবে আমার কাছে থাকবে না, সেই ডিসিশন সম্পূর্ণ আমার। এই ব্যাপারে আপনার মেয়ে যেন মাথা না ঘামায়, তাকে বলে দেবেন সে যেন তার নিজের চরকায় তেল দেয়। নিজের চরকায় মানে? এটা তো ওর স্বামীর বাড়ি। এখনো হয়নি, তবে আপনার মেয়ে যে ব্যবহার শুরু করেছে তাতে করে আমার সন্দেহ হচ্ছে যে সোহেলের সাথে ওর সম্পর্কটা ভেঙে না যায়। সাবা, সাবা মাথা ঠান্ডা কর মা, মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করব? মাথা ঠান্ডা করব কি? হ্যাঁ, ওই মহিলা তোমাকে এত বড় কথা বললো। আম্মু, আম্মু তুমি কিছু ভেবো না, তুমি কিছু ভেবো না। আমি তো সোহেলকে বিয়ে করবই, তারপর ওই বাড়িতে গিয়ে ওই মহিলার কি অবস্থা করি সেটা দেখো। চাবি, চাবি কি? একবার ওই বাড়িতে ঢুকতে দাও, তারপর ওই বাড়ির প্রতিটা জিনিস হবে আমার নামে। উনি তোমাকে ইনসাল্ট করেছে না, আমি ওনাকে বাধ্য করব তোমার কাছে সরি বলতে। ওইসব ক্ষমা টমা চাওয়া পরে হবে, তার আগে বলো তুমি সোহেলের কাছে কেন টাকা চেয়েছো? বেশ করেছি, আমি ওর স্ত্রী হতে যাচ্ছি, আমি ওর কাছ থেকে টাকা নিতেই পারি। পারো না, যতক্ষণ না পর্যন্ত ওর সাথে তোমার বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর কাছে তুমি কিছুই চাইতে পারো না। হ্যাঁ পারি, 100 বার পারি। সোহেল আমার, সোহেলের যা কিছু আছে সব আমার। হে কি, তুমি মেয়েটাকে মারলে? হ্যাঁ মারলাম, মারলাম এটা বোঝানোর জন্য যে সোহেলের সবকিছু ওর হতে পারে, কিন্তু ওর বাবার আত্মসম্মান ওর নয়। তিল তিল করে গড়ে তোলা আমার আত্মমর্যাদা ওর নয়, সেগুলোকে বিকি দিয়ে ও কার মাঝে হাত পাততে পারে না। তাহলে তাহলে তুমি কেন দিয়ে দিচ্ছ না 50 লক্ষ টাকা? তুমি কি চাও না আমি সুখী হই? বলো, তুমি কি চাও না আমি সুখী হই? বেশ, আমি টাকা দিয়ে দেব, ওকে ফোন করো। হ্যালো, হ্যালো ফাহিম। সাবা ডার্লিং, আমি জানতাম তুমি নিশ্চয়ই কল করবে। টাকাটা নিয়ে যেও আর এগ্রিমেন্ট পেপারটা আমাকে দিয়ে যেও। ও শিওর ডার্লিং, নিশ্চয়ই, আমি নিশ্চয়ই নিয়ে যাব। ছি 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 ছি, কথাটা সাদির রহমান জানেন, ভাবি জানেন, আর আর আমি কিনা ওই বাড়িতে পার্টিতে বসে ইফতার করছিলাম। গলা দিয়ে খাবার নামলো কি করে আমার? ছি ছি ছি, এত বড় অপমান আমি সইতে পারছি না, সইতে পারছি না, শুধু এই মেয়েটার জন্য। এখন তো আমার মনে হচ্ছে বিয়েটা ভেঙে দেওয়াই উচিত। বিয়ে ভেঙে দেখাও দেখি। পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমার বিয়ে ভাঙে, আর যে বিয়ে ভাঙার ট্রাই করবে সে আমার শত্রু হবে। সাবা, আমি তোর বাবা। হ্যাঁ আব্বু, মানছি, আই অ্যাগ্রি উইথ ইউ। তুমি আমার আব্বু, আর সোহেল, সোহেল আমার ভালোবাসা। তাই তোমার কর্তব্য সোহেলকে আমার হাতে তুলে দেয়া।
আমার হাত থেকে কেড়ে নেওয়া নয়। এখন কি হবে? মেয়েটা কেমন উদ্ভ্রান্তের মতো করছে, ওর চোখ মুখের চেহারা কেমন পাল্টে গেছে, হিংস্র হয়ে উঠেছে ও। হ্যাঁ, সেটাই তো ভাবছি। সোহেলের সঙ্গে বিয়ে হলে ওই বাড়ির লোকজন না আবার আমার মেয়েটাকে নিন্দা করা শুরু করে। মা, খিরে কি এটা তুই ফেরত দিচ্ছিস কেন? মা, এই সোনার উপর অধিকার আপনার বৌমার, আমার না। কিন্তু আমার বৌমা তো মরে গেছে। না মা, আমি আপনার সেই বৌমার কথা বলছি না, আমি তো বলছি সাবা আপার কথা। আপনি তারই গয়নাটা দিয়েন। সাবা আপার মা দেখেছেন যে আপনি আমারে গয়নাটা দিয়েছেন। আমি এও জানি এইটা নিয়ে আপনাদের মধ্যে অশান্তি হয়েছে। আপনি দয়া করে ওনারে ফোন দিয়ে বলে দিন যে এই কাজের মেয়েটা বুঝেছে যে এইবারে সোনার উপর তার কোনো অধিকার নাই। তার কোনো যোগ্যতা নাই আপনার হাত থেকে সোনা নেওয়ার, তাই সে ফিরিয়ে দিয়েছে। তুই এটা ফিরিয়ে দিচ্ছিস? আসলে কি জানিস, আমি তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি। অবাক হবেন না মা, আমার আব্বা শিখিয়েছেন যে ত্যাগ করে সে সব কিছু পায়। শুধু পাওয়ার মধ্যে পাওয়া না, ত্যাগের মধ্যেও পাওয়া আছে। জায়গা ছাড়তে জানতে হয়, মানুষকে বুঝতে হয় যে সবকিছু তার কপালে লেখা থাকে না। কিছু কিছু জিনিস, কিছু কিছু সম্পর্ক তার হাতের বাইরে থাকে, যেটা সে চেষ্টা করলেও বেঁধে রাখতে পারে না। আসসালামু আলাইকুম ফাহিম। এ বাড়ি কোনো চিড়িয়াখানা না, তাই জানোয়ারের প্রবেশ অধিকার এখানে নেই। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। 2 টাকার দালালের আবার মান অপমান হচ্ছে। এখানে 50 লাখ টাকা আছে, এটা নাও, আর এগ্রিমেন্ট পেপারটা আমাকে দাও। সাবা, সাবা, আসছি আপু।
দেখো তো, এটাই সে এগ্রিমেন্ট পেপার কিনা? হ্যাঁ আব্বু, এটাই। এখানে পুরো 50 আছে তো? হ্যাঁ, এখানে পুরো 50ই আছে। আমি সাবা খান, তোমার মতো বেঈমান আর বাটপার না। চলে যাও এখান থেকে, চলে যাও। বিয়েতে দাওয়াত করছো তো? পুরো পেট পুরে খেয়ে যাবো কিন্তু। আব্বু, একটা কথা বলবো না। তুমি আমার মান, সম্মান, আভিজাত্য সব নষ্ট করেছো, সব। আমি যদি তোমার মান সম্মান সব নষ্ট করে থাকি, আর একটু নষ্ট করব, কিন্তু সোহেলের মাকে আমার শিক্ষা দিতে হবেই। সে খুব বেশি রুকসানা রুকসানা করছে। হ্যালো। হ্যালো সোহেল, কি? আমাদের বাড়িতে তোমাদের সবাইকে নিয়ে এবার আমরা ঈদ উদযাপন করব। তাই তোমাদের সবাইকে ঈদের ইনভাইট করার জন্য ফোন দিয়েছি। তুমি সবাইকে নিয়ে চলে এসো। ঠিক যেভাবে তোমাদের বাড়িতে ইফতার পার্টি করেছো আমাদের সবাইকে নিয়ে, এবার আমাদের বাড়িতে তোমাদের সবাইকে নিয়ে আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করব। আচ্ছা, নাইস। এই কথাটা আমাকে না বলে তোমার আব্বুকে বলো যে আমার বাবাকে যেন বলেন। ওকে, আমি আব্বুকে বলে দিচ্ছি, একটু ওয়েট করো। আব্বু, আব্বু, আব্বু একটু এখানে আসবে। বল। আব্বু, এবার ঈদে আমাদের বাড়িতে পার্টি দেব, তাই সোহেলকে ফোন দিয়েছি, ও যেন বাড়ির সবাইকে নিয়ে আসে। তুমি একটু প্লিজ বলে দেবে। আমরা সবাই এবার ঈদে খুব আনন্দ করব, খুব মজা করব, সবাই আসবে, শুধু ওই রুকসানাটা বাদ দিয়ে। তুমি একটু ওর আব্বুর সাথে কথা বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ সোহেল, তোমার বাবাকে একটু দাও তো। জি জি আঙ্কেল, দিচ্ছি, একটু ওয়েট করেন। বাবা, বাবা, কি? একটু এদিকে এসো। কি রে, কি হয়েছে? জি আঙ্কেল, একটু। হ্যাঁ বাবা, সাবার বাবা তোমার সঙ্গে কথা বলবেন। ও, দেখ। হ্যাঁ আশরাফ, বলো। বলছিলাম কি যে এবারের ঈদে আপনাদের সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত, আপনারা সবাই আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আশরাফ, আমরা কি ইফতার ঈদে দাওয়াত দিয়েছিলাম বলে তুমি ঈদে দাওয়াত করছো সবাইকে? উল্টো দাওয়াত? না না না, সেরকম না সাদি ভাই। আসলে চাইছিলাম যে দুটো পরিবার আমরা এবার ঈদটা একসাথে উদযাপন করি। আপনি চলে আসুন, সবাইকে নিয়ে চলে আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, অবশ্যই আসবো, আমরা সবাই মিলে আসবো। আর একটা কথা, মানে বলছিলাম কি সাদি ভাই, মানে ওই হ্যালো আঙ্কেল, আমি সাবা বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ সাবা, বলো। আসবেন, কিন্তু বাড়ির কাজের লোকটাকে বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আর কাজের লোককে কেন? কি জানি, আন্টির তো আবার বাড়ির কাজের মেয়ের জন্য প্রাণ কাঁদে, তাই 200-500 টাকা না দিয়ে ডাইরেক্ট সোনা দিতে গিয়েছিলেন। কি? হ্যাঁ, সোনার চেইন দিতে গিয়েছিলেন। নাজিয়া রুকসানাকে সোনার চেইন দিতে গিয়েছিল? হ্যাঁ, আপনাকেও জানায়নি দেখছি। আপনার কাছেও লুকোচুরি করেছে। জানি না এই লুকোচুরির মাঝে কি আছে। যাই হোক, ওই মেয়েটা যেন না আসে। না না, আসবে না। ঠিক আছে, রাখি।
ড্যাডি কি হয়েছে? তোর মা রুকসানাকে সোনার চেন দিয়েছে। সোনার চেন। রুকসানা, রুকসানা, আমারে ডাকতেছেন? আমার স্ত্রী কি তোমাকে সোনার চেন দিয়েছে? কি হলো? বলো, উত্তর দাও। কি হলো? বাবা প্রশ্ন করছে, তুমি উত্তর দিতে পারছো না, চুপ করে আছো কেন? কি হলো? কথা বলছো না কেন? উত্তর দাও। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? তোমার হয়েছেটা কি? উত্তর দাও। উত্তরটা আমার কাছ থেকেই নাও। মেয়েটিকে সোনার চেনটা আমিই দিয়েছিলাম, কিন্তু তাতে কি সাদি রহমানের অর্থের অভাব ঘটলো? আমি তো জানতাম যে সাদি রহমানের সমুদ্রের মতো ধন ভাণ্ডার, তার মধ্যে থেকে যদি এক ঘটি পানি সরিয়ে ফেলা হয় তাতে তার কিছুই যাবে আসবে না। অথচ সামান্য একটা চেইনের জন্য একটা কাজের মেয়েকে ডেকে নিয়ে এসে এইভাবে প্রশ্ন করা হচ্ছে, তা আবার আমাকে না জানিয়ে। এই অপমানের কারণটাকে আমি জানতে পারি? মা, ব্যাপারটা অপমান করা নিয়ে নয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের বাড়িতে যত কাজের লোকই থাকুক না কেন, আমরা কম বেশি 500-1000 টাকা বকশিশ দিয়েই থাকি। তাহলে তাহলে কোন কারণে রুকসানাকে তুমি সোনার চেইন দিয়েছো? বলো, কিসের জন্য? কিসের জন্য এত ভালোবাসা? ধরে নে না, এটা আমার মেয়ে। তোমার মেয়ে? এটা নাসিয়া রহমানের কথা? হ্যাঁ, আমার মেয়ে। আমার বাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন, তুমি, তোমার ছেলেরা, আমার হবু পুত্রবধূ, আমি অসুস্থ হয়ে যাওয়ার সময় কেউ যা করেনি এই মেয়েটি তাই করেছে। আমাকে রাত দিন সেবা করেছে, সেবা করে আমাকে সুস্থ করেছে। আর আমার পুত্রবধূ তো আমাকে সরাসরি বলেই দিল যে সে রোগীদের সেবা করতে পারে না। আর ছেলেরা, তাদের তো আজকাল সময় নেই মাকে দেখার। এই মেয়েটি 24টা ঘন্টা আমার পাশে থেকেছে, সেই জন্য আমি তাকে খুশি হয়ে একটা সোনার চেইন দিয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো? শুনলে অবাক হবে, মেয়েটি ওই চেইনটি আমাকে ফেরত দিয়েছে এবং বলেছে যে ওই চেইনের উপরে ওর কোনো অধিকার নেই, ওই চেইনের উপরে আমার পুত্রবধূর অধিকার আছে। সাবা যদি রুকসানার কাছ থেকে একটু শিখতো তাহলে আমাদের জীবনটা একটু অন্যরকম হতো। ঠিক বলেছ মা, একদম ঠিক বলেছ। পালকি যখন এই বাড়িতে ছিল তখন এটা যদি তুমি একটু হলেও রিয়েলাইজ করতে। সারাক্ষণ তো ব্যস্ত ছিলে কিভাবে পালকিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া যায়। একবারও ভাবনি কিভাবে ভালোবাসতে হয়। সারাক্ষণ শুধু ঘৃণা ঘৃণা আর ঘৃণা। হ্যাঁ, আমি ঘৃণা করেছি, কিন্তু সেটা তোর জন্য, কারণ তুই ওকে একসেপ্ট করতে পারিসনি। তুই সবসময় ওকে অত্যাচার করেছিস। কম অত্যাচার করেছিস ওকে? মেন্টালি টর্চার। তুই ওকে বলেছিস যে তুই ওকে ঘৃণা করিস, ওর মুখ দেখতে চাস না, আর এখন বড় বড় কথা বলছিস। মানুষই তো ভুল করে মা, আমিও না হয় ভুল করেছি। আর যখন নিজের ভুল বুঝে পালকিকে ফেরত পেতে চাইলাম, তখনই পালকি আমার জীবন থেকে উধাও হয়ে গেল। কিন্তু আমি নিশ্চিত, আমি যে মেয়েটার মুখ দেখেছি সেটা পালকি ছিল না। স্টপ ইট, স্টপ অল দিস থিংস।
তোমরা মা ছেলে মিলে সেই তখন থেকে ঝগড়া করছো। যা হওয়ার তা হয়ে গেছে, যে যাওয়া সে চলে গেছে, সে আর কখনোই ফিরে আসবে না। শোনো, আশরাফের বাড়িতে ঈদের দিন আমাদের সবার দাওয়াত, আমরা সবাই যাব, কিন্তু রুকসানা যাবে। কেন রুকসানা যাবে না কেন? কারণ রুকসানাকে দাওয়াত দেয়া হয়নি। শোনো, তোমার শরীর খাও, চলো চলো তুমি রেস্ট নিও, এসো এসো। পালকি আমার জীবনে যত না রহস্য, তার চেয়ে বড় রহস্য হচ্ছে তুমি। আমার মায়ের মতো মানুষ তোমাকে তোমাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছেন, যিনি কিনা গরিবদের ঘৃণা করেন, অপছন্দ করেন। জানি না কোন জাদু বলে তুমি আমার মাকে সম্পূর্ণ বদলে ফেলেছ। আমার মা এখন সত্যিকারের একজন মানুষ, ভালো মা। এনিওয়ে, কিভাবে করেছো আমি জানি না, কিন্তু থ্যাংক ইউ, আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ কি? উনি আমার মা, শাশুড়ি মা, কিন্তু আপনি আমার স্বামী। আপনি যখন জানবেন তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। সোহেল, শরীফ, এই তোরা তাড়াতাড়ি কর। সোহেল, মা, মা, এই যে মা। ওরে বাবা, মা তোমাকে শাড়িতে তো খুব সুন্দর দেখাচ্ছে। সালামটা করে নে। থাক বাবা। মা শোনো, নামাজ থেকে ফিরে আমরা সবাই কিন্তু আশরাফদের বাড়িতে যাব, তোমরা তৈরি থেকো। আর তুমি বাবা নামাজ শেষে বাবার কবর জিয়ারত করবে, আত্মীয় স্বজনদের নামে দোয়া পড়বে। সবসময় এখন এইসব কথা মনে করিয়ে দিতে হয়। এইটা মনে করে দেওয়ার কোনো দরকার নেই। প্রতি বছরই ঈদের সময় বাবার কবর জিয়ারতটা আমার জন্য ফার্স্ট, এবং সেটা কখনো ভুল হয় না, এবার হবে না। আশীর্বাদ। এই সোহেল, এই দাঁড়া, কি ভুলে গেছিস? সব ভুলে গেছিস? কি ভুলে গেছি মা? আমার হাতে সেমাই না খেয়ে কখনো নামাজে গেছিস? একদম একদম ভুল হয়ে গেছে মা, একদম ভুল হয়ে গেছে। এই রুকসানা, রুকসানা, এই টেবিলে সেমাই দে। এই সোহেল, শালিক দেখো মা, এখনো তোমার নাতিরা দেরি, ওরা ঈদের দিনও লেট। এই তাড়াতাড়ি তোরা চলো মা, এই নাস্তার টেবিলে চলে আয় সবাই। মা, মা, ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামটা করে নি। থাক বাবা, থাক থাক, উঠ। তোরা সুখে থাক, শান্তিতে থাক। মা, আজকে শুধু মুখে বললে হবে না, তোমার নিজের হাতে তৈরি করা সামাই খাওয়াতে হবে। আরে বাবা, আমি জানি, সেই জন্য আমি সকালবেলা উঠে তোর জন্য সেমাই রান্না করে রেখেছি। নিয়ে আসো। সাবা, সাবা। এই নে,
হ্যাঁ কর। দাও। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল মা। তোমার হাতের তৈরি করা সেমাই আর একটু খাবে? অবশ্য আয় নে। মা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কি রে, কোনটা ঠিক হচ্ছে না? এই যে শুধু ছেলেকেই খাওয়াচ্ছেন। কেন মা, আমি কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ তাই তো, আমরা কি বানের জলে ভেসে এসেছি? দেখেছো মা, ওরা কিন্তু আমাকে হিংসে করছে। আরে একটু তো করবেই। হ্যাঁ করবই তো। থাক থাক থাক, হয়েছে হয়েছে। ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, ওট ওট। এবার আমার সালামি দাও। আরে সালাম করতে না করতে সালামি, একটু বস, সেমাই টেমাই খা। না, আমি কোনো কথা শুনবো না, আগে আমাকে তুমি সালামি দাও। দেখেছো মা? উফ, ঠিক আছে বাবা, এই নে তোর সেলামি 5,000। এবার আমার সালামি দাও। সালামি? ও, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় সালামি। আই লাভ ইউ দাদি। ওকে। একটা পাগল মেয়ে, পুরাই পাগল মা। ঢং দেখলে একেবারে গা জ্বলে যায়। এই শোনো, আচ্ছা ওরা কিন্তু একটু পরেই চলে আসবে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না তো। ভাবি, আমি একটু উপরে যাচ্ছি। মা, আপনারা তাহলে নাস্তা করে নিন, আমি ওদিকটা দেখছি। আচ্ছা মা। আচ্ছা মা, এই মানে আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়? আরে কিচ্ছু হবে না, তুই কোনো চিন্তা করবি না। আমার সালামি। সুখী হও দাদু, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। ঈদ মোবারক, ঈদ মোবারক। শরীফ সালাম কর। 10,000 টাকা লাগবে। হ্যাঁ শরীফ, সালাম কর বলছি, ভালো হচ্ছে না কিন্তু। এই শরীফ, আজকের দিনটা অন্তত সালাম কর। বললাম তো 10,000 টাকা লাগবে। ভালো করি মাখো তেল। ভাবি দেখো না, আজ একটা ঈদের দিন, আজকের দিনও শরীফ সালাম করছেন আমাদেরকে। শরীফ, এগুলো কি হচ্ছে? ওরা তোর বড়, সালাম কর। দেখো, ওইসব বড় ছোট দিন শেষ আম্মু। সালাম করব, কিন্তু 10,000 টাকা লাগবে। এক হাতে টাকা, অন্য হাতে পায়ে হাত। যা, তোর আর সালাম করতে হবে না। এই তো খাইয়ে এসে গেছে। রহমান পরিবারের বাদশা, সবার চোখের মনি, ভালোবাসার পাত্র সোহেল রহমান এসে গেছে। এই অনেক পেকে গেছিস বুঝছিস, অনেক পেকে গেছিস। এনিওয়ে, ঈদ মুবারক। ঈদ মুবারক। থ্যাংক ইউ ভাইয়া। দেখো দেখো, সালাম করিনি কিন্তু হাতে সালামি এসে গেছে। আরে বাবা ঠিক আছে তো, ঠিক আছে। দাদু ভাই, দাদু ঈদ মুবারক। ঈদ মোবারক, সুখে থাকো, ভালো থাকো। দোয়া তো করে দিলে, সালামি কোথায়? বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, শোনো, এবার তাহলে রওনা দেওয়া যাক না? হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। রুকসানা, রুকসানা, শোন, আমরা যাচ্ছি, তুই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে। আরে থাক থাক, ভালো থাকিস, আল্লাহ যেন তোর ভালো করে। আর দোয়া করি আল্লাহ যেন তোর সব মনের আশা পূরণ করে।
তোমার মঙ্গল হোক। দাঁড়াও। আজ যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমি আমার বাবারে সালাম করতাম। বাবা তো কাছে নেই, তাই আপনি যদি অনুমতি দেন। অনুমতি দেয়া গেল। থাক থাক থাক, বেঁচে থাক, বেঁচে থাক। কি করছো? আপনি আমার বড়, আপনারে আমি সালাম করব না? না না, আমার সালামই লাগবে না। থাক না দাদু, ওকে দিতে হবে না। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই চলো চলো তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই চলো। তোমরা বড় গাড়িটাতে উঠে যাও। ওহো, আমি আমার রুমালটা ফেলে এসেছি। তোমরা যাও, আমি আসছি। তাহলে তাড়াতাড়ি কর, আমরা গাড়িতে অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জানি না তুমি আমার থেকে ছোট না বড়, হয়তো ছোটই হবে, তবু আজ আমি তোমায় সালাম করব। আমাকে দোয়া করবে না ভাবি? হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করব। অনেক ভালো থাকো, অনেক বড় হও। তুমি যাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। যাও। তোমার নিশ্চয়ই আজকে পালকির কথা খুব মনে পড়ছে। ইয়ে আপু, আজকের এই বিশেষ দিনে আমরা না এই ব্যাপারটা নিয়ে কথা নাই বলি। আসলে তুমি যতই ভুলতে চাও না কেন, ভুলতে কি পারবে? যতই ভুলতে চাও, যতই চেষ্টা করো, সে কেউ বারবার তোমার সামনে চলে আসবে। আমি একটু রাখি, আমার এক্ষুনি বেরোতে হবে।